লক্ষ বছরের পথ রব যদি দয়া করে সেকেন্ডের আগে পার হয়ে যায়। একটু জোরে বলি। প্রত্যেকটা বান্দার নসিবের একটা বিশেষ টাইম থাকে, যেটাকে আমরা লাখ বলে উচ্চারণ করে থাকি, ভাগ্য বলে উচ্চারণ করে থাকি। প্রত্যেকটা বান্দার একটাই চাওয়া, বুঝুক আর না বুঝুক, জানুক কিংবা না জানুক, চাওয়া কিন্তু একটাই, সেটা হচ্ছে যে জান্নাত পাওয়া। সে যে ধর্মেরই হোক না কেন, আপনি যদি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন, প্রত্যেকটা ধর্মের একটা নির্দিষ্ট কিছু নিয়ম কানুন, মাশাআল্লাহ একটু জোরে, নিয়ম কানুন। প্রত্যেকটা ধর্মের এই মধ্যে সওয়াব, গুনাহ, পুণ্য, পাপ এগুলো আছে। প্রত্যেকটা ধর্মের মধ্যে কিন্তু পাপের জায়গা জাহান্নাম আছে, পুণ্যের জায়গা জান্নাতের একটা বিষয়। আর আমরা সবাই এই কথায় একমত, সে জান্নাতের উদ্যান যেটা সকলেরই স্বপ্ন পাওয়া, সে জান্নাত তারাই পাবে যাদের উপর রব খুশি হবে, দয়া করবে। এই কথায় কারো কোনো দ্বিমত, একটু জোরে বলেন, কারো কোনো দ্বিমত? সবাই জানে দিন শেষে জান্নাত তার নসিবে জুটবে, রব যার দিকে একটু দয়ার নজর দিয়ে তাকাবে। তাহলে সবার চাওয়া হচ্ছে জান্নাত। জান্নাত পাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে রবকে খুশি করা। এছাড়া দ্বিতীয় কোনো উপায় আওয়াজ করেন না, হ্যাঁ সবাই একবার বলি মারহাবা। শব্দ যদি কিছু ছুটে যায়, পরের কথার সাথে সিরিয়াল মিলাতে কষ্ট হয়ে যাবে। তখন ভালো বুঝার চাইতো না, ভুলটা বুঝাটা একটু সহজ বেশি হয়ে যায়। আমি সেই জন্য অনুরোধ করছি, জান্নাত সবার চাওয়া, কোনো সন্দেহ। কেউ জান্নাত বলে চাচ্ছে, কেউ স্বর্গ বলে চাচ্ছে, কেউ হেভেন বলে চাচ্ছে। জিনিস কিন্তু বলেন, জিনিস কিন্তু। তো জান্নাতে কি আছে, দুঃখ না শান্তি? সেজন্যই মানুষ জান্নাত চায়। মানুষ সেজন্যই জান্নাত চায়, কারণ জান্নাতে কোনো দুঃখ, টেনশন, ডিপ্রেশন, মন খারাপ, সেজন্য মানুষ জান্নাত চায়। এই মানুষ দুনিয়ায় কি অশান্তি চায় না শান্তি চায়? তাহলে মানুষ পরকালেও শান্তি চায়, দুনিয়াতেও শান্তি চায়। তাহলে এই হিসাব ক্লিয়ার। সে ছোট হোক, বড় হোক, ধনী হোক, গরিব হোক, মোটা হোক, চিকন হোক, লম্বা হোক, বাটি হোক, কালো হোক, সুন্দর হোক, সবাই কিন্তু শান্তিতে থাকতে চায়, শান্তিতে থাকতে চায়। দুনিয়াতেও শান্তি চায়, দুনিয়াতেও শান্তি চায়, মরণের পর কবরও একটু শান্তি চাই, হাসরের মধ্যেও একটু শান্তি চাই, জান্নাতের মহাশান্তিটাই চাই। কষ্ট কেউ চায়, একটু রিপ্লে দিতে হবে ভাইয়া, কষ্ট কেউ চায়, দুঃখ কেউ চায়, যন্ত্রণা কেউ চায়। এবার চানেওয়ালা শান্তি বান্দা, আর বান্দা ভালো করে জানে শান্তিটা এসি থেকে আসে না, ব্যবসা থেকে আসে না, চাকরি থেকে আসে না, বউ থেকে আসে না, স্বামী থেকে আসে না, মা বাবা থেকে আসে না, বেড়াতে গেলে আসে না, কক্সবাজার থেকে আসে না, লন্ডন থেকে আসে না, আমেরিকা থেকে আসে না। সবাই শান্তি যারা চায়, সবাই জানে শান্তিটা আসে আমার রবের দরবার থেকে, আমার রবের দরবার থেকে। রবের দরবার থেকে শান্তি আছে। এখন বান্দাদের ভিতর দুই দল হয়ে গেল। যারা সত্যিকার চালাক, তারা বলে আমার শান্তি দুনিয়াতেও লাগবে, কবরও লাগবে, হাসরও লাগবে, জান্নাতও লাগবে, ঘরেও লাগবে, বাহিরেও লাগবে, ব্যবসায়ও লাগবে, চাকরিতেও লাগবে, ঘরেও লাগবে, কাজেও লাগবে, আমার মনেও শান্তি লাগবে, আমার মাথায়ও শান্তি লাগবে। এবার সে চালাক বান্দাটা যেখান থেকে শান্তি আসে, ওই রবের সাথে সম্পর্ক সুন্দর করে ফেলে শান্তির জগতে বসবাস। আর আমাদের মতো বোকা যারা আছে, তারা শান্তির খুঁজে কখনো কক্সবাজার যায়, কখনো আমেরিকা দৌড় মারে, কখনো লন্ডন দৌড় মারে, কখনো গার্লফ্রেন্ড বানায়, কখনো বিয়ে করে,
কখনো ঘুরতে যায়, কখনো ডেটিং মারে, কখনো মোবাইল চিপে, কখনো গেম করে। বাস্তবে দেখা যায় 2-3 মিনিটের বেশি শান্তি পাওয়া যায়। কিন্তু চালাক বান্দারা এমন ভাবে কানেকশনটা লাগাই ফেলে, ওই কানেকশন লাগানো ওয়ালা বান্দা যখন নমরুদ যখন ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিয়েছে, আগুনের ধর্ম জ্বালাই ফেলা, অশান্তি করা, কিন্তু ইব্রাহিম যখন গিয়েছে ওই ইব্রাহিম যাওয়ার সাথে সাথে আগুনটা জ্বালানো বন্ধ করে শান্তির হয়েছে। বান্দা কয় ধরনের হলো? একটা চালাক, একটা বোকা। আমরা কোন দলে? আমি তো বোকা, আপনারটা আপনি বলেন। আমরা কোন দলে? জোরে বলেন আমরা কোন দলে? বড়রা কোন দলে? জোরে বলেন বড়রা কোন দলে? দাদারা কোন দলে? নানারা কোন দলে? একটু জোরে জোরে বলেন। ডাক্তাররা কোন দলে? লয়াররা কোন দলে? শিক্ষকরা কোন দলে? ছাত্ররা কোন দলে? আব্দুল কাদের জিলানী কোন দলে? ওলিরা কোন দলে? সাহাবারা কোন দলে? আহলে বাইত কোন দলে? নবীরা কোন দলে? রাসূলরা কোন দলে? সেজন্য ওনাদের জন্য দুনিয়াও নিয়ামত, আখিরাতও নিয়ামত। এতটুক কথা যারা বুঝতে পারছি তারা একবার বলি মারহাবা। তাহলে ছিলাম বোকা, হতে হবে। এবার রবের কাছে বোকা বান্দারা বলে মওলা ভুল করছি, শান্তি খুঁজছি যার কাছে, আই লাভ ইউ। 3-4 দিন বলে আই হেট ইউ। একটু জোরে বলেন। বাস্তব না অবাস্তব? ধোঁকা অশান্তি আনে, বেঈমানি। আব্বু আব্বু প্লিজ। আচ্ছা আপনারা একটু কথা বলে শেষ করেন, তারপর আমি বলবো। ওয়ার ফিন্ডিলে এন্ডা জুন আসুন, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। ছোট বাচ্চা যারা আছেন আপনারা জান্নাতি ফুল, আপনাদেরকে বিশেষ দরকার। কারণ আমি প্রায় সময় বলি, আমরা যখন রবের দরবারে হাত তুলি আমাদের হাতে গুনাহ, মুখে গুনাহ, জবানে গুনাহ, নিয়তে গুনাহ। এই ছোট ছোট বাচ্চাদের নিষ্পাপ ফুলের হাতগুলোর কারণে হয়তো রব আমাদের দোয়াও কবুল করতে পারে। এদেরকে দরকার আছে বাদ দেওয়ার সুযোগ। তা আপনাদেরকে যেহেতু আমরা মোহাব্বত দিয়ে সম্মান দিচ্ছি, আপনারাও একটু আমাদেরকে নীরবতার সাথে সম্মানটা ব্যাক করেন। কি বলেন আপনারা, ঠিক না? কারণ এক পক্ষে কখনো সংসার হয়, এক পক্ষে কখনো ব্যবসা হয়। বিক্রেতা নিয়ে বসে আছে, দোকান ক্রেতা নাই। হবে হবে বলেন না? হবে। তো দুনো পক্ষের একটু সাপোর্ট লাগবে। একবার দরুদ শরীফ পড়বো, এই দরুদ শরীফের আওয়াজে যেন সবাই চুপ হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা